পথ চলাটা শুরু হয়েছিল 2006 সালে। কে জানতো মাগুরার সেই ছোট্ট ছেলেটি আজ এত বড় হয়ে যাবে, নিয়ে যাবে নিজের দেশকে এক অনন্য উচ্চতায়, কোটি কোটি তরুণ হৃদয় ভরে দেবে জেগে ওঠার জ্বলে ওঠার বাসনা। বুঝতে পারছেন না কার কথা বলছি? হ্যাঁ, আপনার অনুমান একেবারে ঠিক। তবুও যারা অনুমান করতে পারছেন না তাদের জন্য নামটা না হয় আরেকবার বলেই দিই। তিনি হলেন আপনার আমার সবার প্রিয় সাকিব আল হাসান, যার নাম উচ্চারণে প্রতিটি বাঙালির প্রাউড ফিল হয়। তো আজকের ভিডিওটি তারই নামে। Once there was a melody that came from the depths of me. ছোটবেলায় আমাদের সকলেরই কখনো না কখনো ক্রিকেট খেলার শখ তো হয়েই থাকবে, কিন্তু সেই শখ ভবিষ্যতে কেরিয়ার অপশনে বদলে ফেলার মতো প্রতিভাবান আমাদের মধ্যে খুব কমই থেকে থাকবে। যদিও শখটা ফুটবলের ছিল, তবুও ক্রিকেটের দুনিয়ায় তারও একটা নাম থাকবে। কে জানতো সে কথা? ক্রিকেটের দুনিয়ায় সাকিব আল হাসান হলেন সেই তারকা যে নিজের দেশের ক্রিকেটকে বদলাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এখনো। 1987 সালের 24শে মার্চ বাংলাদেশে উদয় হয়েছিল এক নতুন সূর্যের, যার নাম ছিল ফয়সাল। শুরুতে গ্রামে গ্রামে ক্রিকেট ম্যাচ খেলা, আর সেই খেলাতেই নিজেকে সকলের দৃষ্টিবন্দী করার মতো নজির গড়ে তোলা কাজটা অতটাও সহজ না। গ্রামে খেলা ম্যাচগুলিতে প্রতিপক্ষের অনেক উইকেট নেওয়া, ব্যাটে বলে সমান তালে ম্যাজিক দেখাতে দেখাতে বিকেএসপি নির্বাচকদের নজরে আসা নিজের অজান্তেই 2004-এ মাত্র 17 বছর বয়সে খুলনার তরফ থেকে ন্যাশনাল ডোমেস্টিক লিগ খেলা, বাংলাদেশকে আন্ডার-19 লেভেলে প্রথমবারের মতো রিপ্রেজেন্ট করা, 2005-এ ট্রাই নেশন টুর্নামেন্ট আন্ডার-19-এ 86 বলে 100 রান আর 3 উইকেটের একটা দারুণ ইনিংসকে ভর করে নিজের দেশকে জেতানো জাতীয় দলে আসার জন্য যথেষ্ট ছিল। সাকিব এখন আইসিসি টি-20 ওডিআই এবং টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম টি-20 বোলারদের তালিকায় 10ম স্থানে রয়েছে। এছাড়াও সারা পৃথিবীময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাতেও তার নাম রয়েছে যথেষ্ট। বিপিএল, আইপিএল, বিবিএল, কাউন্টি, পিএসএল, সিপিএল, নাম নিতে নিতে আমি হাঁপিয়ে যাব। সাকিব আইপিএলে কেকেআর, সিপিএল 2013-তে বড়বদুস ট্রাইডেন্টস, 2014 বিবিএলে অ্যাডিলেড স্ট্রাইকার্স, 2016 সিপিএলে জামাইকা তালওয়াস, পিএসএল এ করাচি কিংসের হয়ে খেলেছে। বিপিএল এ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে চ্যাম্পিয়নের শিরোপাটাও জিতেছেন তিনি। ইংল্যান্ডে সাকিবের উম্মি আহমেদ শিশিরের সাথে প্রথমবার সাক্ষাৎ হয় 2010-এ, যখন তিনি কাউন্টি খেলছিলেন। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব বেড়ে ওঠা, এক্সচেঞ্জ অফ থটস, এক্সচেঞ্জ অফ ফিলিংস, মিটআপস অ্যান্ড ফাইনালি সাকিবের উম্মিকে ম্যারেজ প্রপোজাল করা। উম্মি সাকিবকে পছন্দ করতেন প্রথম থেকেই, আর এই প্রপোজালের ব্যাপারে সে তার পরিবারের সাথেও কথা বলে। শেষমেশ বিয়েটা ফিক্স হলো ইউএসএ-তে, কারণ উম্মি তার ফ্যামিলির সাথে ইউএসএ শিফট হয়ে গিয়েছিল যখন সে ক্লাস 4-এ পড়তো। উম্মি আসলে নারায়ণগঞ্জের মেয়ে, কিন্তু সাকিবের মনে মনে ইচ্ছে ছিল বিয়েটা হোক বাংলাদেশেই। কয়েক দফা আলোচনার পরে বিয়ে ফিক্স করা হলো ঢাকার রূপসী বাংলা হোটেলে, আর বিয়েতে আপনজনদের মধ্যে থেকে কয়েকজন ছাড়া তেমন কেউ উপস্থিত ছিল না। টিমমেটসদের মধ্যে উপস্থিত ছিল তামিম ইকবাল। যদিও পরে একটা রিসেপশন পার্টি থ্রো করা হয়, যেখানে সাকিব শিশিরের সমস্ত আত্মীয় পরিজন আর সমস্ত টিমমেটসরা উপস্থিত হয়। ইউএসএ-তে বড় হওয়ার জন্য ক্রিকেটের ব্যাপারে শিশির অতটা আগ্রহী ছিলেন না। বিয়ে হওয়ার পর শিশির সাকিবকে একদিন প্রশ্ন করে যে সাকিব কেন এত আস্তে বল করে। তো সাকিব জবাবে বলে, আমি স্পিন বোলার, আর স্পিন বোলিং এ স্পিনিংটাই আসল। তারপর সাকিব ইউটিউবে শিশিরকে কিছু ফাস্ট বোলারদের ভিডিও দেখায়, যার মধ্যে শিশিরের শোয়েব আখতারের ভিডিও খুব পছন্দ হয়। মেয়ে আলানাকে সাকিব যে কতটা ভালোবাসে তা আসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। 2016-তে ঢাকা ডায়নামাইট জেতার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন তো আপনারা দেখেই থাকবেন, যেখানে সাকিবের কোলে ছিল দুষ্টু মিষ্টি আলায়না। অথবা সোশ্যাল মিডিয়াতে আসে সেই ভিডিওটা যেখানে আলায়নাকে আম খেতে দেখা যায়। সাকিব এবং শিশির দুজনেই আলায়নার প্রতি খুব পজিটিভ। দুজনে এ ব্যাপারে ঝগড়া করেও ফেলেছে যে আলায়নার প্রথম ডাকটা ছিল কার জন্য, বাবা না মা। তো এই ছিল ক্রিকেটের ইতিহাস, বর্তমান আর ভবিষ্যতের সাথে জুড়ে থাকা ফার্স্ট ক্লাস অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানের সম্পর্কে কিছু ইনফরমেশন। জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভবিষ্যতের জন্য আরো শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেকটা আমি বাড়িতে একাই খেলাম, সরি ফর দ্যাট। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন নিচে, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।